পর্নোগ্রাফিতে ফের বিপাকে শিল্পা শেট্টির স্বামী। শুক্রবার বাড়িতে তল্লাশির পর এবার জিজ্ঞাসাবাদ। সোমবার ইডি দপ্তরে তলব রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার বিবাদ যেন চলে সমান্তরাল রেখায়। ফের লাইমলাইটে বলিউড শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডে নতুন করে বিতর্কে মুম্বাইয়ের শিল্পপতি রাজ কুন্দ্রা। শুক্রবার 7 সকালে বান্দ্রাতে শিল্পা ও রাজের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। মুম্বাই সহ উত্তরপ্রদেশের 16টি জায়গায় তল্লাশির অভিযানের পর এবার ইডির সমন। রাজ কুন্দ্রার বাড়িতে ইডির সমন। সোমবার সকাল 11টায় তলব শিল্পার স্বামীকে। তদন্তে নেমে হটশটস নামে একটি অ্যাপের সন্ধান পায় অপরাধ দমন শাখা। মুম্বাইয়ের অপরাধ দমন শাখা সেই অ্যাপ থেকে আরও তথ্য পায় যে সেই অ্যাপ চালাতো যে সংস্থা তার কর্ণধার ছিলেন রাজ কুন্দ্রা। এবং আরও ভয়ঙ্কর ডিটেলস পাওয়া যায়, যেখানে দেখা যায় মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে সেই ভিডিও অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো দেশে বিদেশে। প্রশ্ন উঠছে কিভাবে এতদিন ধরে সেই কাজ করতেন তিনি, এবং তারই সঙ্গে সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে অন্যান্য অপরাধমূলক কাজেও, যেমন আইপিএল বেটিং চক্র থেকে আরও নানা অপরাধ। প্রশ্ন থাকছে কিভাবে এতদিন ধরে অপরাধ করছিলেন রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডে জামিন পেলেও আর্থিক তছরূপের অভিযোগে ইডির আতশ কাচের নিচে ছিলেন রাজ কুন্দ্রা। মাসখানেক আগে রাজ কুন্দ্রার 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাতছাড়া হয় শিল্পার নামে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট। সেই আইনি জট কাটতে না কাটতে ফের জট। রিপাবলিক বাংলা। আর এদিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তোষণের সব সীমা ছাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের নমাজ পড়ার জায়গাও ওয়াকফ সম্পত্তি, এমনকি 20 থেকে 25 জন নমাজ পড়লেই নাকি তা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা ভিডিও সমালোচনার ঝড়। ওয়াকফের দখলদারি চায় তাহলে তৃণমূল কংগ্রেস। কল্যাণের মন্তব্যে বিতর্কের ঝড়। সংশোধনী আইন আনতে চায় বিজেপি, লাগাতার বিরোধিতা তৃণমূলের। আর সেই কারণেই কি বিরোধিতা ভোটের জন্য সবটাই ভোটের রাজনীতি, আর ভোটের জন্যই সব জায়েজ। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। কোনো রাগঢাকের বালাই নেই। তোষণের সব সীমা ছাড়িয়ে গোটা রাজ্যটাকেই কার্যত ওয়াকফের চারণভূমি আখ্যা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। রবিবার সমাজ মাধ্যমে কল্যাণের একটি ভিডিও সামনে আনেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভিডিওটিতে প্রকাশ্য মঞ্চ থেকেই ওয়াকফ সম্পত্তির যে সংজ্ঞা কল্যাণ দিচ্ছেন তাতে আরো স্পষ্ট ওয়াকফ আইনের বৈষম্য। ঠিক কি বলেছেন কল্যাণ, শুনুন আরো একবার। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। গোড়া থেকেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তৃণমূল। ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি বয়কটও করেছে তারা। আরো এক ধাপ এগিয়ে এবার কি ওয়াকফের অন্যায্য দখলদারিকেই স্বীকৃতি দিতে চাইলেন কল্যাণ। রেড রোডেও তো নামাজ পড়া হয়, তাহলে কি সেটাও ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে ওয়াকফ আইনে? বর্তমান ওয়াকফ আইনে সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার এই ভয়টাই তো পাচ্ছেন দেশের অন্যান্য সম্প্রদায়ের মানুষও। বিভাজনই তৃণমূলের আসল উদ্দেশ্য। কল্যাণকে তীব্র কটাক্ষ বিজেপির। যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ প্রপার্টি। এরা হিন্দু মুসলিম একসাথে থাকলে এদের কিছুতেই সহ্য হচ্ছে না। ওনার বাড়িতে গিয়ে সবাই নামাজ পড়ুক আমি চাই। দীর্ঘ শাসনকালে কংগ্রেসের তোষণের অন্যতম ফসল হলো এই ওয়াকফ আইন। দেশের দিকে দিকে ওয়াকফের অন্যায্য ধারার অপপ্রয়োগে একের পর এক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এমনকি ওয়াকফ আইনের ত্রুটিকে কাজে লাগিয়ে বৈধ ওয়াকফ সম্পত্তিও বেদখল হয়েছে অনেক ক্ষেত্রে। আইনের সমতা আনতেই ওয়াকফ সংশোধনী আইন এনেছে বিজেপি, কিন্তু এখনো তোষণের ঠুলি চোখে পড়ে ওয়াকফ আইনে অনড় তৃণমূল সহ তামাম ধর্মনিরপেক্ষ দলগুলি। কল্যাণের এই মন্তব্য কি বেফাঁস, নাকি পরিকল্পিত রাজনৈতিক কৌশল? রিপাবলিক বাংলা।
অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে জানবো যে সত্যি বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় রয়েছে। কিন্তু তার পাশাপাশি টিটপ আমার সহকর্মী রয়েছে এই মুহূর্তে, যেখানে মঞ্চ বাঁধা হয়েছে, কিছুক্ষণ বাদে সেখানে বিরোধী দলনেতা তিনিও পৌঁছে যাবেন। টিটন, এখনকার ছবি, সকালের ছবিটাও তুমি দেখিয়েছিলে এবং ঘন্টায় ঘন্টায় ছবির পরিবর্তন হচ্ছে, বহু সংখ্যক মানুষ তারা দূর দূরান্ত থেকে সেখানে উপস্থিত হচ্ছেন, নিরাপত্তা মাটোসাটো। এই মুহূর্তের এখনের ছবি সেখানকার, টিটপ। দেখো, একদম তাই। আর কিছু সময়ের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা সহ একাধিক বিধায়ক থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি, এমনকি ধর্মগুরুরা, তারাও কিন্তু এখানে আসবেন। এই যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে দাঁড়িয়ে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালাবেন। এমনকি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তারা কি বার্তা দেন সেদিকে যেমন তাকিয়ে রয়েছেন সমস্ত মহল, গোটা বিশ্বের মানুষ, তেমনিভাবে সকাল থেকে প্রচুর মানুষ তারা কিন্তু এই যে সনাতনী যারা রয়েছেন তারা এই এখানে প্রতিবাদ সভা আছেন। যেহেতু এখনো পর্যন্ত সভা শুরু হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত অর্থাৎ যেই ঘটনা, এই যে সভাস্থল তার থেকে 200 মিটারের মধ্যেই যেহেতু 0 পয়েন্ট, সেখানে অনেকে দেখতে গেছেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি কি, যেহেতু অর্থাৎ ভারতে দাঁড়িয়ে পেট্রাপোলে দাঁড়িয়ে বেনাপোল, অর্থাৎ ওপার বাংলা, বাংলাদেশের মধ্যে বেনাপোল দেখা যায়, ঠিক সেখানে দাঁড়িয়ে অর্থাৎ অনেকে সেখানে গেছেন। কিন্তু এই যে সভাস্থল, তুমি দেখো, আরেকবার দেখাচ্ছি সেই ছবিটা, এই সভাস্থল থেকে সঙ্গেই রাস্তা, অন্যদিকে এখান দিয়ে যাতায়াতের রাস্তা। এখান দিয়ে প্রতিদিন যেমন কয়েক হাজার মানুষ যেমন পারাপার করে, তেমনিভাবে পণ্য বোঝাই লরিগুলো সেগুলো কিন্তু যাতায়াত করেন। অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যেভাবে লাগাতার অত্যাচার করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ আজকে যে সভা, তোমাকে দেখাচ্ছি আরেকটা ছবি, কাট আউটগুলো পরপর একাধিক কাট আউট রয়েছে এই সভাস্থলের। এখানে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক ধর্মগুরু, জনপ্রতিনিধি, বিধায়ক যারা রয়েছেন, তাদের প্রত্যেকেরই কাট আউট এখানে রাখা হয়েছে। অর্থাৎ এখানে আসবেন, এখানে মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা যে বার্তা দেবেন, সেই বার্তা কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন। তোমাকে আরেকটা নিরাপত্তার বিষয় বলি, একদিকে যেমন আজকে যেমন অন্যান্য দিনের তুলনায় বিএসএফ এর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে 0 পয়েন্টে সহ এই সভাস্থলের এরিয়ার মধ্যে, তেমনিভাবে রাজ্য পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে, যাতে নিরাপত্তা কোনো রকমভাবে বিঘ্নিত না ঘটে। স্বাভাবিকভাবেই অর্থাৎ এখানে যারা এই যে সনাতনীদের ডাকে আজকে যে সভা যারা আয়োজন করেছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের বক্তব্য প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ সমাগম হবে এই সভাস্থলে। এখানে যেমন সনাতনীদের বিভিন্ন ধর্মের সনাতনী যারা রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের, তারা প্রত্যেকে এখানে আসবেন। এমনকি তুমি একটা বিষয় জানো যে উত্তর 24 পরগনার বনগাঁ যে বেল্ট, এই বেল্ট কিন্তু মতুয়া গড় হিসেবে পরিচিত। এখানে আজকে কিন্তু মতুয়াদের ধর্মগুরু সুব্রত ঠাকুর স্বয়ং তিনি নিজে উপস্থিত থাকবেন বলে এমনটা জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই অর্থাৎ ওপার বাংলা এখনো অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা রয়েছেন বাংলাদেশে, তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন আজকের দিনে তাকিয়ে। একেবারে তাই। আজকের এই মঞ্চ থেকে কি বার্তা নতুন করে তুলে ধরেন বিরোধী দলনেতা, সেদিকেও আমাদের নজর রয়েছে, এবং যারা সনাতনীরা, যারা সন্ন্যাসীরা তারা উপস্থিত থাকবেন, তারাই বা কি বলেন সেদিকেও আমরা নজর রাখবো। প্রতিমুহূর্তে সেই ছবিগুলোই দেখাচ্ছে। কিন্তু তার পাশাপাশি শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যেই বক্তব্যতে তিনি একেবারে স্পষ্ট করেছিলেন, যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন না দেওয়া হয়, এমনকি কোনো রকমের শর্ত ছাড়াই তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছিল, এবং যদি তাকে জামিন না দেওয়া হয়, যদি তাকে না ছাড়া হয়, সনাতনীদের ওপর অত্যাচার যদি এখনই না থামানো হয়, তাহলে এই পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। একবার সেই বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। ভিসা বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস না কি নাম, ওর আজকে লাহোরে পাঠানো মেডিকেল করাতে। এখানে পাঠাস কেন? এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই? লজ্জা লাগে না? আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত, লবণের সঙ্গে আয়োডিনটা দেয়। পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। সোমবার থেকে একটা গাড়ি যাবে না, একটা গাড়ি যাবে না, একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল 10টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।